শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব সূরা যুখরুফের 33, 34 এবং 35 নাম্বার আয়াত নিয়ে। আজকের এই আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের দুনিয়ার প্রতি অবশ্যই ঘৃণা হবে। তাই আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। মহান আল্লাহ সূরা যুখরুফের 33 নাম্বার আয়াতে বলেন, যদি সব মানুষের এক মতালম্বী হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা না থাকতো তবে দয়াময় আল্লাহ কাফিরদেরকে তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি দিতেন, যার উপর তারা চড়ত। এবং তার পরের আয়াতে তিনি বলেন, এবং তাদের গৃহের জন্য দরজা দিতেন এবং পালঙ্ক দিতেন যাতে তারা হেলান দিয়ে বসত। তারপরে তিনি বলেন, এবং স্বর্ণ নির্মিত দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। দেখুন দরদী, একসঙ্গে দুটো জিনিস আমরা কখনো পেতে পারি না, অর্থাৎ দিন দুনিয়া। পরকাল যদি আমরা চাই তাহলে দুনিয়াকে অবশ্যই বর্জন করতে হবে। দুনিয়াকে বর্জন করতে পারলে অবশ্যই দুনিয়া আমাদের পায়ের নিচে থাকবে। আর যদি আমরা পরকাল না চাই তবে তো তিনি উপরের 3 আয়াতে বললেন, এবং তিনি সূরা সেজদার 14 নাম্বার আয়াতে বলে দিয়েছেন, অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে মজা উপভোগ করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ীভাবে আযাব ভোগ করো। এবং এ কথাও তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে তারা পরকালের বিনিময় পার্থিব জীবনকে খরিদ করে নিয়েছেন, কারণ তারা দয়াময় আল্লাহর বিধান অনুযায়ী চলে না, নিজ খেয়াল খুশি মতে জীবনযাপন করেন। তাই তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দিবেন না, অর্থাৎ পরকালে তিনি তাদেরকে কিচ্ছু দিবেন না। এবং সূরা বাকারার 200 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে তারা বলে, হে পরওয়ারদিগার, দুনিয়ায় যা পাবার আছে আমাদেরকে তা দান করো, অথচ পরকালে তাদের কোনো অংশ নেই। আবার পবিত্র কোরআনে এ কথাও উল্লেখ আছে যে শয়তান আল্লাহর কাছে ওয়াদা নিয়েছেন। শয়তান বলে, হে পরওয়ারদিগার, আপনার বান্দাদের কাছে এ পৃথিবীটাকে নানান রকমভাবে সৌন্দর্য করে তাদেরকে আকৃষ্ট করে তুলব, অর্থাৎ তাদের সামনে মনোরঞ্জন করে তুলব এবং তাদের সকলকে পথভ্রষ্ট করব, কিন্তু আপনার মনোনীত বান্দা ব্যতীত। সূরা হিজর আয়াত নাম্বার 39-40। এবং হাদিস শরীফে উল্লেখ আছে, সমস্ত দুনিয়ার সম্পদ যদি 70 বার বিক্রি করা হয় তবুও জান্নাতের একটি ইটার মূল্য হবে না। আবার এ দুনিয়াটাকে দুর্গন্ধযুক্ত একটি মুর্দা লাশ বলা হয়েছে। তাই মসনবী শরীফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন অতলিবুহা কুল্লাবুন, দুনিয়া একটি মুর্দা লাশ, আর লাশকে খুঁজে কুকুর। তাই হে দরদী, এ দুনিয়ার মোহ থেকে কে আমাদেরকে মুক্ত করবে? একমাত্র একজন বিবেকবান ব্যক্তি কিংবা একজন চিন্তাশীল ব্যক্তি আমাদেরকে মুক্ত করতে পারে, কারণ তিনি যখন বিভিন্ন সত্য উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিবেন তখন আমাদের বিবেকের কাছে স্পষ্ট ধরা পড়বে, এবং তখনই আমরা এই মিথ্যাময় জীবন থেকে সত্যের দিকে ধাবিত হতে পারব। তাই হে দরদী, সময় থাকতে সত্যপথ অবলম্বন করুন। আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।